শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকালটা শুরু হয়েছিল অনেক তাড়াতাড়ি, আর সকালবেলায় সমস্ত বাসি কাজবাজ সেরে দিয়ে চলে এসেছিলাম। এই যে মাছ নিয়ে এসেছিলো, তো মাছগুলো যেহেতু কাকু কেটে দেয়নি, তো আমাকে কাটতে হলো, তাই ভাবলাম বাসি কাপড়টা ছাড়ার আগেই একবারে মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে যায়। যেহেতু এখন সকাল সকাল স্নান করে নিচ্ছি, তো তার জন্য আগে মাছটাকে কেটে ভালো করে ধুয়ে, তো এই মাছগুলো হচ্ছে যেহেতু আটট্যাংরা মাছ, অনেকে চেনো, আবার অনেকে ছাল কিলানো মাছও বলতে পারো। তো এই মাছটা আমার খুব ভালো লাগে, আমার খুব প্রিয়। তো এই মাছটাকে ভালো মতো একটু নুন দিয়ে চটকে ধুয়ে নিয়ে তারপরে চলে এসেছিলাম নুন হলুদ মাখাতে। তো মাছ কাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু তখন ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, তো তার জন্য ভিডিওটা করতে পারিনি আমি। আর এইদিকে এখন মাছ টাছ সব কিছু কেটে মানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে এখন ঘরটা মোছা হয়ে গেলে এখন চলে যাবো একবারে স্নান করতে। তো স্নান টান করে এসে তারপরে একবারে রান্নায় হাত লাগাবো। তো চলো আমি ঘরটা আগে মুছে নিই তাড়াতাড়ি করে। তো আমি স্নান করে চলে এসেছিলাম, আর এইদিকে 4টে ডিম বসিয়ে দিয়েছিলাম বাবার জন্য, তোজোর জন্য, দাদুর জন্য, আর ব্যাংকের যে ম্যানেজারটাকে খাবার পাঠাই তো তার জন্য। আর এখন স্নান টান করে আমি এই যে চা নিয়ে চলে এসেছি দিদুনকে দেবো বলে। দিদুন চান টান করে উঠে বসে পড়েছিল, তো মানে চান করেনি, হ্যাঁ চান করে নিয়েছিল সকাল সকাল। তো করার পরে আর দাদু ওখানে বসে বসে চা খাচ্ছিল, আর তোজো ওর বাবা এখনও ঘুমাচ্ছে। আর আমি চলে এসেছিলাম এদিকে বাঁধাকপি কাটার জন্য। তো বাঁধাকপিগুলো না সাইড থেকে পচে গেছিলো, তো তাই কিছুটা বাদ দিয়ে দিচ্ছিলাম। তো এই বাঁধাকপিটা আজকে আর তরকারি করব না, বাঁধাকপিটা ভাজবো। তো তার জন্য কি করছিলাম, সাইড দিয়ে একটুখানি মানে করে মানে কেটে কেটে বাদ দিয়ে তো তারপরে একটু কুচিয়ে নিচ্ছিলাম। সাড়ে 9টা বেজে গেছে, সব দিকে রান্না বসিয়েছি। ইন্ডাকশন ওভেনে ভাত বসিয়ে দিয়েছি, ভাত এখন ফুটছে। আর এইদিকে কড়াই বসাবো হচ্ছে বাঁধাকপি। তো এই যে ডিম ভেজে রেখেছি, পেঁয়াজটা ভাজা হলে বাঁধাকপিটা ভাজবো ডিম দিয়ে। আর এইদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এই চারিদিকে ছড়াছড়ি রান্নার, এত দেরি হয়ে গেছে। আজকে চান টান করেছি তো একবারে, ওর জন্য অনেক দেরি হয়ে গেছে। তো এখন বেজে গেছে প্রায় 9:30 মতো, সকালের কোনো খাবার এখনও হয়নি। ঠিক আছে, তাড়াতাড়ি রান্নাটা শেষ করি তারপরে আসবো, নাহলে আবার ক্যামেরা অন করলে অনেক দেরি হয়ে যাবে আবার রান্না করতে। কি যেন সিরিজ কাগজ দিয়ে কড়াই পোড়া ওঠানো যায়, কি সুন্দর ডলবে, দেখবে চকচক চকচক করে। কালো কড়াইটা আজকে দেখবো ফর্সা হয় নাকি, ফর্সা করতে পারে নাকি। আর আমাদের মেনু চেঞ্জ হয়ে গেছে, তখন 8 মাছ রেখেছিলাম, তো এখন বাবা আবার ইলিশ মাছ নিয়ে চলে এসছে। তো এখন দুপুরে দিদুন করবে এটা রান্না।
আমি এখনো ধুইনি, মাছটা ধোবো। আর দাদু এইদিকে দেখো পেঁপে খাবে বলে পেঁপে কেটে নিয়ে এসছে একা একা, যে আমাকে পেঁপের তরকারি করে দে, আমি আর আমার জামাই খাবো। আর দিদুন ওইদিকে কড়াইটা হাফ ডলা শেষ হয়েছে। তোমার এই তালটা খেলা না দিদি, মুড়ি দিয়ে খেলা তো। আর একটু চিনি দিয়ে জাল দিয়ে দেখি আগে হোক কাজ বাজ শেষ হোক। এটাই কি মাছগুলো ঢুকাও না, বললাম মাথাগুলো আলাদা রাখো। তো এই যে মাছগুলো ভেজেছিলাম, তো দেখি মাথাগুলো আলাদা রেখে দিই। মাছগুলো সব কালকেই রান্না হবে। দেখো কড়াইগুলো পুরো সাদা বানিয়ে দিয়েছে ঘষে ঘষে। বলছে আমার ভিডিও করতে সুবিধা হবে এবার কড়াইগুলো দেখালে। আবার আর একটা ধরেছে। তুমি রান্না করবা কখন? দাঁড়া, কেমন লাগে বলো দেখি। আমার কথা লাগলে ঢাকনা দেখবি গিয়ে, আমার বাসন দেখবি গিয়ে। মাছটা এখানে বসিয়ে দিয়েছি, দিদুন করবে বলছিল, কিন্তু বললাম যে দাও আমিই করি। আর এই দিকে হচ্ছে তোমার মাছের মাথা একটা ভাজতে দিয়েছি। দাদুর এই যে পেঁপে আলুর তরকারি করব বলে খাবে বলছে, তো ভাবলাম ইলিশ মাছের মাথাটা যখন আছেই তাহলে মাথাটা দিয়েই করে দিই, দেখি কীরকম হয়। আবার পরে আসছি। দেখো রেডি হয়ে গেছে সর্ষে ইলিশ। তো এই বছরে মানে ইলিশটা প্রথম বাড়িতে আনা, এই বছরে। আবার ভেবো না যে কোনো বছরে না, এই বছরে প্রথম আনা হয়েছে। আর এইদিকে এই যে পেঁপে আলুর তরকারিতে জল ঢেলে দিয়েছি, মাথাও দেওয়া হয়ে গেছে। ফুটলে সিদ্ধ হয়ে গেলে তারপরে নামাবো। দীপাদিকে সবজি আনতে বলছিলাম, তো এইমাত্র সবজি এনে এই যে রেখে দিয়ে গেল। এই কিছুক্ষণ আগে ঘুম দিয়ে উঠলাম, এখন ভিতরে চা বসিয়েছি। দেখো দুটো ঝিঙে এনেছে, এই দুটো ঝিঙে কার কপালে দেবো কে জানে। আর পটল এনেছে এই কটা। বাজার হাট ঝিঙা দুটো দেখে হাসি পাচ্ছে। আর এই ডাটা আনতে বলেছি, ডাটা এনেছে। পটল আলু কেটে নিয়েছি, পটল আলুর তরকারি করব। আর এইদিকে এই যে কড়াইও বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হলে তেল দেবো, তারপরে এগুলোকে ছাড়বো। আর দিদুনরা ওই যে ওখানে গল্প করছিল, যা দিদুন মনে হয় কোথায় গেল। আর এই যে দাদু বসে বসে গল্প করছে। দিদুন আসছে দাঁড়া, ওই যে কোন পেঁয়াজ আলু আমি ঢাললাম, ওই ব্যাগ দীপা বললো ফাঁকা কর তাড়াতাড়ি, দিয়ে আসবে। রান্নাটা করি তাড়াতাড়ি। শুকনো লঙ্কা ভেজে দেবে, দেখবে হেভি টেস্ট। আলুর ছোকলা ভাজবে দিদুন। আর কি কি বলছে দেখো, কি কি দিতে হবে বলে দাও। পেঁয়াজ কুচিয়ে, শুকনো লঙ্কা ভেজে নামানোর আগে একটু গুঁড়ো করে দেবে, কালো জিরে ফোড়ন দিয়ে ভাজবে, দেখবি গরম ভাতে আলু ভাজা দিয়ে এটা টেস্ট লাগে। বাড়িতে বানিয়ে বানিয়ে খায়। গরিব মানুষের খাবার। আমরা আলুর ছোকলাটাও ছাড়ি না, গরুর থেকেও অদম আমরা। তারপরে পটলের চোকলা, ঝিঙের চোকলা বেটে খাবে, রসুন দিয়ে ইয়ে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে বেটে খাবে, গরম ভাতে দেখবে হেভি টেস্ট। সেটা খেয়ে দিয়ে জানাবো কিরম হয়েছে খেতে। হ্যাঁ, তরকারি হয়ে গেছে, পটল আলুর তরকারি। এই যে রুটিও হয়ে গেছে। আর এই যে টিফিন বক্স নিয়েছি, তো এখানে এখন টিফিন বক্সে প্যাক করব। আর মা এইমাত্র মুড়ি আনলো, বেসন আনলো, বেসন দিয়ে হেলাংচা শাকের বড়া করবে। বাবা বেসনটা খুলেও গেল।
আমি তাড়াতাড়ি প্যাক করি, করে ডাকি তোমাদের দাদাকে। এইটা আবার কি দিয়ে রাখছিস? ওটা 5 ফোড়ন ছিল, একটুখানি ঢুকাই রাখছে এর ভিতরে। पता नहीं किस रूप में आके এই নোংরা কোটোগুলো দেখাইস না তো বাপ। ইস, গালাগালি দিচ্ছ কেন? বেসন গোলা রে, এগুলোকে ভাজবা কবে তুমি? আজকে আর ভাজতে হবে না, অনেক কিছু হয়ে গেল তো। তেল মনে হয় দিচ্ছে এক, তালগুলো জাল দিয়ে কি কালো বানিয়েছে দেখো, আর খেতেই পারেনি, রেখে দিয়েছে। এক্ষুনি আমাদের যা বড় একটা বিপদ ঘটে গেল। বলো দিদুন, কি হয়েছে তুমি বলো। নাতির ঘরে কুর্তিকে বকা দিচ্ছে বলে কথাই বন্ধ হয়ে গেছিলো। কত লোক থাকলো, আমি মারলাম, কিছুতেই কথা বলছে না। তারপর ডাক্তারখানা নিয়ে গেল, অর্ধেক রাস্তায় গিয়ে তখন বলছে লাইটটা নিবাও, লাইটটা নিবাও। তারপরে ঝাড়িয়ে আসলাম, এখন কথা বলছি। আমার ছেলের কথা বলছে, ছেলে প্রায় 1 ঘন্টা ধরে কথা বলেনি, পুরো কথা বন্ধ ছিল। তারপরে ঝাড়ানোর পরে রাস্তায় নিয়ে গিয়ে মাঝ রাস্তায় কথা বলেছে। ও আসুক তারপর দেখাবো। দাদু কি করে? টিভি চালাইছে, টিভির সাউন্ডটা পুরো আসে। এখন 11টা 10 পুরো, আর আমি এখন যাব রান্না করতে। আর এই বুড়ি এখনও ঘুমায়নি, দেখো রাতের বেলা পাহারা দিচ্ছে আমাকে। এখন বানাবো হচ্ছে কেক। আজকে মানে রাত্রির 12টার পর দীপার জন্মদিন, তো এখন রাতে আমি বানিয়ে ঠানিয়ে ওদেরকে দিয়ে তারপরে ঘুমাতে যাব। তো কেকের রেসিপিটা আজকে আর দেখাবো না, সেটা কালকের ভিডিওর প্রথমেই একদম দেখতে পাবে। রেসিপি না, কেকটা দেখাবো।